হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল, লাভ স্পেল, কেরিয়ার রিলেটেড স্পেল, থার্ড পার্টি রিমুভমেন্ট স্পেল, অনেক রকমের স্পেল হয় স্পেসিফিক পার্সনকে অ্যাট্রাক্ট করার, মানি, রোড ওপেনার, সব রকমের স্পেল হয়। ঠিক আছে, তো যদি কেউ করাতে চাও যোগাযোগ করতে পারো, এবং যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন এবং কমিউনিটি পোস্টে স্পেল রিলেটেড, রিডিং রিলেটেড বা রেমেডিস রিলেটেড অনেক কিছু থাকে, সেগুলো তোমরা আপডেট পেয়ে যাবে। তো আজকে টপিকটা হবে তোমার লাইফে, অল ওভার লাইফে, তোমার যা লাইফে, দেখো আমরা যদি কেউ চিনি আমাদের শত্রু থেকে, সেটাও শত্রু হয়, আর যারা অনেক হিডেন শত্রু থাকে, তো এই সময় তোমার লাইফে কিছু হিডেন শত্রু আছে, কিছু পরিচিত শত্রু আছে, তারা তোমাকে নিয়ে অ্যাকচুয়ালি কী ভাবছে, কি থট প্রসেস রাখে, সে কেউ কাছের কেউ, যে হিডেন শত্রু আছে, অল ওভার কী প্রসপেক্টিভ রয়েছে, সে তোমাকে নিয়ে কীভাবে, তুমি হয়তো হাজার নেগেটিভিটি পার করে একটা ভালো জায়গায় এখন লিড করছো, তো সেই কন্ডিশনে সে তোমাকে নিয়ে কী ভাবছে সেটাই আজকের ভিডিও টপিক। পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখবে। অ্যান্ড কারণ কি, এই টপিকে ভিডিও হয়তো আমি বানাইনি এত, ঠিক আছে, এবং বাংলাতে এরকম ভিডিও কম আছে যে শত্রুরা কী ভাবছে, নর্মালি লাভ রিডিংসই বেশি থাকে বেঙ্গলি ট্যারোতে। তো চলো দেখে নেব যে এই মুহূর্তে তোমার শত্রুরা তোমাকে নিয়ে কী ভাবছে। অ্যান্ড সে কেন কাছের কেউ হবে, তোমার লাভ লাইফ হোক, কেরিয়ার লাইফ হোক, বিজনেস হোক, হেলথ হোক, সামথিং, যদি কিছু প্রবলেমস চলছে এই মুহূর্তে, কেউ তোমার কাছের কেউ শত্রু, না দূরের কেউ, না হিডেন, সেটা আমরা দেখে নেব যে কে অ্যাকচুয়ালি শত্রু। প্রথমে আমরা যে টপিকটা চুজ করব, যে তুমি যাকে শত্রু বলে মনে করো সেই শত্রু তোমার, নাকি দূরের কেউ হিডেন শত্রু আছে। ঠিক আছে, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রত্যেকের এনার্জি কালেক্ট করো, আর প্লিজ ক্লেম করবে, এনার্জিটাকে ক্লেম করবে অবশ্যই, 777 লিখবে, যেহেতু এটা জুলাই মাস চলছে, 777 লিখবে, ক্লেম করবে জয় মা কালী লিখে। ঠিক আছে, যাদের এরকম মনে হচ্ছে হিডেন শত্রু আছে, তারা হনুমান চালিসা পাঠ করতে পারো, বা দুর্গা রক্ষা কবচ, কালী রক্ষা কবচ তোমরা শুনতে পারো বা পড়তে পারো, বেনিফিশিয়াল হবে, রেগুলার বেসিসে শুনবে। তো যারা আমার ভিউয়ার আছে তাদের কোনো হিডেন শত্রু আছে নাকি দূরের কেউ, আমি দুটো অপশন দেবো, চুজ করে নেবে। ঠিক আছে, এ অপশানে রাখছি একটা কার্ড, বি অপশানে রাখছি, চুজ করে নাও যে তোমার কোনো কাছের ব্যক্তি কি শত্রু, এ অপশন আর বি অপশন। ঠিক আছে, নাকি দূরের কেউ। ওম শ্রী মহাকালিকায়, দুটো দুটো করে কার্ড বার করবো। ঠিক আছে, চলো, কাছের কেউ, দূরের কেউ, কাছের কেউ, দূরের কেউ, এ অপশন বি অপশন, কাছের কেউ, দূরের কেউ। আচ্ছা, যারা এই অপশন চুজ করেছো তাদেরকে বলে রাখি, দূরের কেউ এমনি আছে যারা তোমাকে দেখায় ভালো, বাট নয় অ্যাকচুয়ালি, কাছের কেউ দূরে কেউ। ওকে, দেখো সোর্সের কার্ড এসে, নেগেটিভ কার্ড এসছে, সঙ্গে একটা স্ট্রং রিজন দিয়েছে। তো কিছু শত্রু এরকমও আছে যারা কাছের, দুটোকেই যদি তোমরা নাও, দুটো এনার্জি যদি ম্যাচ করছে দুটোকেই নিতে পারো। এরকমও হতে পারে যাদের সঙ্গে তুমি স্টে করতে চাও, যাদের সঙ্গে তুমি থাকতে চাও, এরকম অনেকে আছে যাদেরকে তুমি অন্ধবিশ্বাস করো, তারা হতে পারে তোমার কেউ অ্যাকচুয়ালি ভালো চাই বলে খারাপ করছে। আবার যাদের থেকে পালিয়ে বেড়াতে চাও, কোনোভাবেই হয়তো পিছু ছাড়াতে পারছো না, কিন্তু সে তোমাকে কোনো না কোনোভাবে ক্ষতি করেই যাচ্ছে, মানে তুমি নিজেও বুঝতে পারছো না যে কে ক্ষতি করছে। দু রকমেরই শত্রু আছে, আর এটা নর্মাল, এটা নিয়ে খুব শকড হওয়ার কিছু নেই। যাদের যাদের এনার্জিটা ম্যাচ করছে প্লিজ আমাকে বলবে যে কার কার ম্যাচ করলো। এই অপশন বি অপশনের অনেকটা ম্যাচ করবে সবার, বা একটা একটাও হতে পারে। দে আর থিঙ্কিং অ্যাবাউট ইউ, কীভাবে তোমাকে নিয়ে, ওকে, কীভাবে তোমাকে নিয়ে, কীভাবে তোমার শত্রুরা, তোমার ধরো লাভ লাইফে প্রবলেম আসছে, কেরিয়ার লাইফে প্রবলেম আসছে, কোনো গ্রোথ হচ্ছে না, সামথিং, সব কিছু, বাড়িতে অসুবিধা হচ্ছে, বাড়িতে সমস্যা হচ্ছে, বেশি লড়াই ঝগড়া হচ্ছে। এগেইন সেম কার্ড। ওকে, কিভাবে, দেখো তুমি যখন কিছু করে উঠতে পারো না বা কোনো সিচুয়েশনে আটকে যাও, তারা কিন্তু অ্যাকচুয়ালি এন্টারটেন হয়,
তারা এন্টারটেন হয়, আর তোমার অস্থিরতাকে দেখে না কোথাও না কোথাও এনজয় সে লাভ করে। তো এই কন্ডিশনে তোমার কি করা উচিত, তুমি আজকে ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখে একটু সতর্ক হবে যে দরকারের থেকে বেশি পার্সোনাল ব্যাপার মানে শেয়ার করবে না, যত ক্লোজ হোক। আমার দাদু একটা কথা বলতো যে এক গলা জলে দাঁড়িয়ে কোনো বন্ধুকে অন্তত বিশ্বাস করবে না। খুব কম, মানে খুব লাকি চার্ম না হলে বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়ে ওঠে না। বা যাদেরকে তুমি বিশ্বাস করবে, যাদেরকে তুমি ক্লোজ বলে ফিল করছো, দেখো গাইডেন্স নিতে যাও, এরকম কেউই তোমাকে মিসগাইড করছে, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, কী করবে না করবে বুঝতে পারছো না, অ্যান্ড তুমি তাদেরকে অন্ধবিশ্বাস করো, এগেন এই কার্ডটা এলো। অ্যান্ড কোথাও না কোথাও তোমার যে অস্থিরতা সেটা দেখে সে এনজয় করে, 100% করে। তো এই যে নেগেটিভ পার্সেন্টটা রয়েছে, সে অ্যাকচুয়ালি তুমি যখন বুঝে যাও, ধরো জেনে গেছো যে কে তোমার শত্রু, কে তোমার খারাপ চায়, কে তোমাকে আগে বাড়তে দেখে মানে এনজয় মানে কষ্ট পায় অ্যাকচুয়ালি, কে তোমাকে কনফিউজড থেকে বেশি শান্তি পায়, দেখায় তোমাকে ভালো আছি। ওকে, তো তারা অ্যাকচুয়ালি তোমার কেরিয়ারে যদি উন্নতি হয় তাতে প্রবলেমস হয়, তুমি যদি দুঃখী হও বা কাউকে নিয়ে ডিসকাশন করো সেটা নিয়ে তোমার কাছে হয়তো অন্যরকমভাবে বললো, অন্য কারো কাছে অন্যরকমভাবে বললো। অ্যান্ড তুমি যদি দুঃখী হও, দূর থেকে দেখে আনন্দ হয়, সামনে থেকে তোমাকে দেখায় যে তুমি ভালো, সে ভালো নেই, তোমার দুঃখে দুঃখী, তোমার দুঃখে দুঃখী আর তোমার খুশিতে খুশি, এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি কেরিয়ারে যখন এগিয়ে যাচ্ছ সেটার জন্য দে আর জেলাসিস ইউ। আর তুমি যখন খুব স্ট্রং মাইন্ডেড পারসন ডিসিশন নাও, তখন কিন্তু তারা একটু হলেও চমকে যায়, বিকজ তুমি তাদেরকে চিনে গেছো, অনেকেই আছে চিনে গেছো, বারবার সোর্সের এনার্জি আসছে, বারবার সোর্সের এনার্জি আসছে, আগেও দেখলাম। অ্যান্ড তুমি খুব স্ট্রং ডিসিশন নাও, তুমি যখন খুব ডিটারমাইন্ড হয়ে বলো যে না আমাকে এর সাথেই বিয়ে করতে হবে, আমাকে এই কেরিয়ারটাই করতে হবে, আমাকে এখানেই ডাক্তার দেখাতে হবে, না না আমাকে এই পুজোটা করলেই আমার ঠিক হবে, আমাকে এই ভিডিওটা দেখে আমাকে কিছু শিখে ভালো কিছু লাইফে ইমপ্রুভ করতে হবে, বা আমাকে এই বন্ধুটা না খুব হেল্প করছে, এই ব্যাপার, এই যে ডিসিশনগুলো তুমি নাও স্ট্রং ডিসিশন, তারা তোমাকে ডিমোটিভেট বা তোমাকে প্যানিক ক্রিয়েট করবার জন্য, তোমার লাইফে মিসগাইড করবার জন্য অনেক কিছু বললেও তুমি যখন তুমি ফোকাসড থাকো আর কি করতে হবে তুমি বুঝতে পারো যে না তোমার কোনটা ভালো, তোমার ইনার বিং তোমাকে যেটা গাইড করে, যখন তুমি কেউ স্ট্রিক্ট ডিসিশন নাও তারা তখন না খুব ভয় পেয়ে যায়। কারণ তুমি খুব স্ট্রং মেন্টালিটির একজন মানুষ, তুমি হয়তো যাদেরকে খুব বিশ্বাস করো তাদেরকে বোকা বোকার মতো বিশ্বাস তো করে নাও, কিন্তু তোমার একটা বাউন্ডারি আছে, আর সেই বাউন্ডারি ক্রস করে যদি তোমাকে কেউ বেশি কষ্ট দিচ্ছে বা ক্ষতি করতে পারে এটা যখন তুমি বুঝতে পারো, তখন মেবি তুমি কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যাও। দেখো ডেভিলে কার্ড এসছে, তো বলবো ডেভিলে কার্ড মেবি কোনো নেগেটিভ পার্সন হতে পারে, নেগেটিভিটি তোমাকে দিচ্ছে বা তোমার উপর নজর দিচ্ছে, এরকম বলবো। দেখো আজকালকার দিনে মানে আজকালকার দিনে না কথায় অনেক বড় বড় জিনিস হয়ে গেছে, এখন কমিউনিকেশনটা এত বেশি ফাস্ট হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, ফেসবুক হয়ে গেছে, কলস হয়ে গেছে, তো কমিউনিকেশন এত হয়ে যায় যে মুখের কটু কথাতেই লোকের নজর লেগে যায়, কটু কথাতেই তোমার কি হয়, অনেক প্রবলেমস ক্রিয়েট হয়। কারণ এই জিনিসগুলো আমি সামনে থেকে দেখেছি যে কেউ তোমাকে দেখাচ্ছে খুব তুমি খুব তার ভালো চাও বা সামথিং, সে তোমার খুব ভালো চায়, তুমি ভালো চাও, তোমার মধ্যে অনেস্টি রয়েছে, কিন্তু সে অ্যাকচুয়ালি তোমার খুশিতে খুশি নয়। তো তাদের থেকে না যখন তুমি চিনে যাচ্ছ, প্লিজ তাদের থেকে বাঁচো। আর যদি কেউ বুঝতে পারছো না যে কে অ্যাকচুয়ালি তোমার ক্ষতি চায়, তো কোথাও না কোথাও ঈশ্বরের শরণাপন্ন হও, ইনটিউশন ফলো করো, ঈশ্বরের কাছে সান্নিধ্য নাও যে আমার ক্ষতি কে করতে চাইছে, প্লিজ আমাকে সেটা দেখাও। মেবি তুমি যাদেরকে খুব ট্রাস্ট করো তাদের মধ্যে কেউ একজন হতে পারে, কনফিউজড হওয়ার দরকার নেই, তুমি যখন জাস্টিস এনার্জিতে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে 100%, বা ফ্যামিলির সঙ্গে ডিসকাশন করবে যে অ্যাকচুয়ালি তোমার ক্ষতি কে করতে চাইছে, তোমার মা বাবা হোক সামথিং, তাদের দেখো মা বাবা তোমার আলটিমেটলি খারাপ চাইবে না, তো ফ্যামিলির সঙ্গে কথা বলেও কিন্তু এই ব্যাপারটাকে সর্ট আউট করতে পারো যে আলটিমেটলি তোমার ক্ষতিকে করছে, তোমার ক্ষতিকে চায় এটা। আর মা বাবার থেকে দেখো মা বাবারা বকে ঝকে যাই করে, কিন্তু আলটিমেটলি তোমাকে ক্ষতি করবে না, এটাকে আমি বলতে পারি। ওকে, কিন্তু বাইরে যারা শত্রু আছে তারা কিন্তু দে আর ভেরি ডেঞ্জারাস, বেঁচে থাকো, প্রোটেকশন নিতে পারো। ওকে,
যদি তোমরা এরকম প্রোটেকশন নিতে চাও, সুলেমানি হাকিক প্রোটেকশন আছে, রুদ্রাক্ষের মালা আছে, যাদের বারবার শরীর খারাপ হয়ে যাচ্ছে রুদ্রাক্ষের ব্রেসলেট পরতে পারো। যদি কেউ নাও তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। অ্যান্ড হনুমান, দেখো নিজে নিজে একটু করার চেষ্টা করো, তোমরা খুব অলস, কেউ কিছু করতে চাও না, ভাবো এ করে দিলে আমার ভালো হয়, তো একটু নিজে পরিশ্রম করো, ঠিক আছে। তো চলো দেখে নেবো এই মুহূর্তে যে তোমার শত্রুরা আছে তাদের কি, তোমাকে শক্তিশালী দেখে তারা ভয় পায়, তোমার স্ট্রং ডিসিশনকে তারা ভয় পায়, তুমি কেরিয়ারে এগিয়ে যাচ্ছ সেটাকে ভয় পায়। তো নিজের লাভ লাইফকে প্রোটেক্ট করবার জন্য প্লিজ নিজের লাভ লাইফকে সবাইয়ের সামনে শেয়ার করো না। বন্ধুরাই অনেক সময় বা কোনো আত্মীয় স্বজন হয় খুব ক্লোজ হয়, তোমার দেখায় যে আমি ভালো, বাট দে আর ভেরি এনিমি। দেখো এনিমি কার্ডস এসছে। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল? ঘরে ঘরেই যুদ্ধ হয়েছিল তো, ব্যাস। কোনো ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ফ্যামিলি মেম্বার্স লাইক রিলেটিভস, মাসির মেয়ে, পিসির মেয়ে, আমি কিন্তু এগুলো ইন্ডিকেট করছি না, বাট এগুলো হয়ে থাকে বেসিক্যালি। মানে এখন রিলেটিভসরা এরকম হয়ে গেছে যে ফোন করলে হয়তো তুমি রাত 10টার সময় তাকে পাবে না, কিন্তু তোমার যদি কোনো ভালো বন্ধুও, দেখো বন্ধুদের আমি খারাপ বলছি না, কোনো বন্ধুও হয়তো থাকতে পারে সে তোমাকে এসে হেল্প করবে। এটা আমার জীবনেও হয়েছে, অনেক ভালো বন্ধুও আমি পেয়েছি, খারাপ বন্ধুও পেয়েছি। তো তোমাকে একটু ফোকাসড হতে হবে অ্যাকচুয়ালি কে ভালো কে খারাপ, গুড কোয়ালিটিসগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করো, ঠিক আছে। যে তোমাকে অ্যাকচুয়ালি ফিজিক্যালি মেন্টালি কে হেল্প করছে, কিন্তু ভাওতাবাজি কে করছে, এগুলো তোমাকে একটু মানে চেক করতে হবে। এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে, যদি কারোর শত্রু সামথিং এরকম চলছে, তো রুদ্রা অভিষেক তোমরা করাতে পারো, বা শিব মন্দিরে গিয়ে একটা জিনিস করতে পারো। শিবের মাথায় যে নর্মালি জল টল ঢেলে তোমরা যখন বেরিয়ে আসবে, হাতের যে বুড়ো আঙুল রয়েছে না, একটুখানি মধু নিয়ে শিবলিঙ্গের উপরে এরকম করে চেপে দেবে, ঠিক আছে, জাস্ট চেপে দেবে, চলে আসবে আর ঘুরে তাকাবে না। এতে কি হবে, তোমার শত্রু যারা তারাও মিত্রে পরিণত হবে। এটা করতে পারো, এটা খুব স্ট্রং রেমেডি। কী বারে করবো? তুমি যেদিন মন্দিরে গিয়ে করতে হবে, মন্দিরে যাবে, আসার সময় একটুখানি মধু নিয়ে বুড়ো আঙুল দিয়ে ডান হাত দিয়ে শিবলিঙ্গের উপর চাপ দিয়ে দেবে, মনে মনে উইশ করবে তোমার যারা শত্রু আছে তারা সবাই যেন তোমার মিত্রে পরিণত হয়, এবং তোমার মিষ্টি বাণীতে সবাই যেন তোমার বন্ধুতে পরিণত হয়, ঠিক আছে। ওকে ওকে, এখানে একটা কার্ডস বেরোলো। ডিভাইন গাইডেন্স আমরা অবশ্যই নেব, পিওর ডিভোটেড এই মুহূর্তে। দ্য টাইম অফ ডেথ, দেখো এখানে কিছু যদি লাইফ থেকে কোনো বন্ধু বা কোনো প্রিয়জন বা সামথিং তোমার লাইফ থেকে চলে যাচ্ছে, তাহলে একটা কথা বলবো, যে মানুষটা চলে গেলে এই মুহূর্তে তোমার ভালো হবে হয়তো সে চলেই যাচ্ছে, আর যে থাকলে ভালো হবে সে থেকেই যাচ্ছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো যে চলে যাচ্ছে, যখন তুমি স্পিরিচুয়াল লাইনে গ্রো করবে, তো এরকম অনেক মানুষ তোমার লাইফ থেকে অ্যাকচুয়ালি চলে যাবে, মানে তুমি বুঝতে পেরে যাবে যে তোমার জন্য জাস্টিফাই করতো না, আর একটা টাইমে হয়তো তোমার ভালোও করতো, সেই মানুষটাও কিন্তু হট করে তোমাকে বিনা কারণে তোমাকে দোষ দেখিয়ে চলে যেতে পারে। তো তার লিমিটেড টাইম ওইটুকুই ছিল, বুঝতে পারলে? মানে আমার পরিচিত এরকম এক দিদি ছিল, সে আমার ভীষণই ভালো বন্ধু ছিল, হঠাৎ করে আমাকে ব্লেম করে চলে গেল, এটা আমার সাথেও হয়েছে। তো আমি বুঝতে পারলাম যে তার টাইমটা মনে হয় আমার লাইফে এইটুকুই ছিল, ঠিক আছে। তো কেউ যদি চলে যাচ্ছে তোমাকে দোষারোপ করে তো দুঃখী হও না, ভাবে তার টাইম লাইন যেটা আমার লাইফে ছিল সেটা এইটুকুই ছিল, এটা ভাবে তুমি তাকে লেট গো করতে পারো। অ্যান্ড এই কার্ডটা হচ্ছে দ্য স্কেয়ার্ড ওম, যারা ভয় পাচ্ছ তারা প্লিজ রুদ্রাক্ষের মালা পরো। তারপরে তোমরা কি বলে ওটাকে, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকম বন্দনাম মৃত্যু মোক্ষী অমামৃতাৎ, তোমরা এটাকে অফার্মেশন করতে পারো, ঠিক আছে। টেস্ট অফ ওয়াটার, দ্য লাইট অফ দ্য সান অ্যান্ড মন, আই অ্যাম দ্য স্কেয়ার্ড, ওকে, দ্য বৈদিক মন্ত্র, দ্য সাউন্ড ইন, ওকে। এই দেখো আমি যেটা বললাম যে এই মুহূর্তে যাদের মনে হচ্ছে ভয় টয় লাগছে, বা আমার নেগেটিভ, আমার শত্রু রয়েছে, আমার অনেক শত্রু, আমি চিনতে পারছি না, আমি বুঝতে পারছি না, তো এই মুহূর্তে তোমরা নর্মালি ওম নমঃ শিবায় যে জাপ করতে পারো, ওম চ্যান্টিং করতে পারো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করতে পারো, দুর্গা চালিসা, কালী চালিসা শুনতে পারো। পিওর ডিভোটেড এগেন কার্ড এসছে, তো এখানে বলছে মাই পিওর ডিভোটেড ডি ওয়েল মি, মানে প্রোটেকশন চাইছে, সারেন্ডার মোডে আসো, যে জিনিসটাকে জোর করে পেতে চাইছো বলে মনে হচ্ছে, যদি কোনো কিছুই খাটছে না, তো
তো সারেন্ডার মুডে আসো, মানে কোনো স্টেপ নাও না, মেন্টালিও নাও না, ফিজিক্যালিও নাও না। আর প্লিজ যদি স্পিরিচুয়াল লাইনে এসছো, কর্মাটাকে একটু বিলিভ করো। কারো সংসার ভেঙে নিজে সংসার করতে যেও না, এরকম অনেকেই দেখতে পাচ্ছি যে মানে দে আর রং, তারা জানে যে তারা ভুল করছে, ওকে, বাট দে আর রং। তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি কাউকে বিয়ে করতে পারে বাড়ির চাপে, তো বাড়ির চাপে তাকে না ছাড়তেও পারে। যদি একটা ছেলে বা মেয়ে হয়ে নিজের জন্য স্টেপ না নিতে পারে, তাহলে সে তোমাকে কি করে রেসপন্সিবিলিটি নেবে? কোনো ছেলে যদি বলছে আমার মায়ের জন্য আমি বিয়ে করেছি, আমার বউয়ের সঙ্গে থাকতে ভালো লাগছে না, তাকে জিজ্ঞেস করবে না তো রাতের বেলায় ওর সঙ্গে থাকে কি না এক ঘরে? থাকে। তাহলে তোমাকে কি করে চাই? আমি জানি না যারা এসব প্রশ্ন করে যে সে ওর মায়ের চাপে বিয়ে করে নিয়েছে, সে বলছে আমি আমার বউয়ের সঙ্গে ভালো নেই, আমাকেও চাই তার, আমি চাই ওর বউয়ের সঙ্গে। আরে তুমি কি চাইলে হবে কি? হবে কি? এটা কি চাওয়াটা কি ঠিক? আজকে যদি ওই মেয়েটার জায়গায় তুমি হতে, তোমার সঙ্গে এটা হতো, তাহলে তোমার কি ভালো লাগতো? লাগতো না। এগুলো একটু হলেও ভাবতে হয়। সব কিছু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হয় না। যদি কারো বিয়ে হয়ে যাচ্ছে, প্লিজ এরকম কাজ, এরকম ব্যাড কর্মা ক্রিয়েট করো না। তোমার মনে হচ্ছে আমি ফান করছি বা আমি প্রচণ্ড ভালোবাসি, বিয়ে হয়ে যাওয়ার পর কাউকে এইভাবে ভালোবেসে নিজের করে নেওয়াটা না পাপ করা হয় বলে। পাপ পুণ্য বলে কিছু তো আছে, সবটা যদি নাও মানি, পাপ পুণ্য বলে কিছু তো আছে। যদি কারো বিয়ে হয়নি, হ্যাঁ তুমি এক্সট্রিম ভালোবাসো, তুমি হাজারো চেষ্টা করো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কিন্তু কারো বিয়ে হয়ে গেছে, সেই বিয়ে ভেঙে প্লিজ এরকম পাপকর্ম করো না। আর এরকম স্পেল করা যায় না। স্পেল কোথায় কাজ করবে আমি আগেও বলেছি, যদি সেও তোমাকে পছন্দ করে, বাট কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, নেগেটিভ থট প্যাটার্নের জন্য তোমাদের মধ্যে মানে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, বা সে যদি ভালোও না বাসে, তাও তুমি যদি পজিটিভ অ্যাফার্মেশন দাও, তুমি যদি পজিটিভ থাকো, সে একদিন তোমাকে ঠিক ভালোবাসবে। কিন্তু কারো বিয়ে হয়ে যাওয়ার পর প্লিজ এগুলো করো না, এগুলো করো না। আমি রিকোয়েস্ট করবো, তোমরা যদি স্পিরিচুয়াল লাইনে এসছো, এগুলো একটু মানো। এই মুহূর্তে তোমাকে ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে, তোমার যে শত্রু রয়েছে তাদের থেকে নিজেকে বাঁচানোর জন্য, লাভ লাইফকে বাঁচানোর জন্য, নিজের কেরিয়ার, হেলথ এবং মেন্টাল পিসকে বাঁচার জন্য কি গাইডেন্স দিচ্ছে মা কালী, সেটাই আমি দেখে নেব, ঠিক আছে? অনেস্টি, তুমি তোমার কাজটা ভালো করো। তুমি ভাববে যে আমি তো এদের সঙ্গে খোলা মনে মিশেছিলাম, এরা যদি আমাকে বোকা বানিয়েছে তো এদের কর্মা খারাপ হয়েছে, আমি তো ওখানে কোনো ভুল করিনি, তো আমার সাথে কোনোদিন খারাপ হবে না। আর কখনো কোনো সিচুয়েশন যদি খারাপ হয়েও যাচ্ছে, সেটারও রেসপন্সিবল নিজে নেবে। আর যদি ভালো হয়, সেটার রেসপন্সিবল নিজে নেবে, ঠিক আছে? অ্যান্ড কল ইন দ্য পিওর হোয়াইট লাইট। এখানে ইউনিভার্সকে গাইডেন্স, ইউনিভার্স বলছে আমাকে একটু ডাকো, আমাকে একটু স্মরণ করো, ঠিক আছে? আমাকে একটু মনে করো। তাহলে দেখবে তোমার লাইফে যে প্রবলেমসগুলো হচ্ছে, মানে এখানে তোমরা মেডিটেশন শিখতে পারো, 7 চাকরা মেডিটেশন আমি ক্লাস করাচ্ছি। 28 জুলাই সন্ধে 7:15 থেকে স্টার্ট হবে। প্লিজ অ্যাটেন্ড দ্য ওয়েমিনার বলতে পারো, 7 চাকরা মেডিটেশন ক্লাস বলতে পারো। চাকরা হিলিং করলে তোমার রিলেশনশিপও ঠিক হয়ে যায়, এরকমও ঘটনা আছে, ঠিক আছে? চাকরা শিখলে রিলেশনশিপও হিল হয়। অবভিয়াসলি কেরিয়ার বলো, হেলথ বলো, লাভ লাইফ বলো, চাকরা শিখলে তোমার হার্ট চাকরা যদি ইমব্যালেন্স থাকে, রুট চাকরা যদি ইমব্যালেন্স থাকে, তুমি হাজারো টেকনিক করে নাও, তোমার হবে না কোনো কিছু ঠিক, ঠিক আছে? ক্লোজনেস, ইউ আর ইউনিকর্ন, মানে তুমি তোমার যে গন্তব্য বলো, তোমার যে লাইফের হ্যাপিনেস বলো, সেটার খুব কাছাকাছি আছো। আর তুমি হাল ছেড়ো না, অনেস্টিতে বিলিভ করো, আর তুমি যেটা ডিজার্ভ করো বলে মনে করো, সেটা তুমি 100% পাবে। তো যারা যারা মনে করছো আমার এটা খারাপ, আমি পাবো না হয়তো, তো বিলিভ ইন ইয়োর সেলফ, তুমি সব কিছু ডিজার্ভ করো। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ডই হচ্ছে ঈশ্বর, এটা আমি বারবার বলছি। ঈশ্বর বাইরে কোথাও নেই, কোথাও নেই, কোথাও নেই। হ্যাঁ, আমি হিন্দু হই, আমি মা কালীকে মানি, এটা আমাদের চলন, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডই অ্যাকচুয়ালি আমাদেরকে করে দেয়। আমরা যে বলি হ্যাঁ যদি ভালো না হয় ঈশ্বর কেড়ে নেবে, আর ভালো হয়তো, অ্যাকচুয়ালি ঈশ্বরের এত টাইম নেই যে তোমার ছোট ছোট প্রবলেমগুলো সলভ করবে। তুমি যদি তোমার লাইফে যদি মিরাকুলাসলি কিছু ঠিক হয়ে যাচ্ছেও, তাহলে সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডের যে পজিটিভনেস, সেটাই অ্যাকচুয়ালি ঠিক করছে। এই মুহূর্তে ইনটিউশনকে ফলো করতে বলছে ইউনিভার্স। লিসেন টু ইউর উইজডম। যদি তোমার মনে হচ্ছে রিডিংস করাই, ওকে করাও। যদি তোমার মনে হচ্ছে ওই মানুষটার সঙ্গে আমার কথা বলা উচিত নয়, ও আমার ভালো চায় না, তো করো না। যদি তোমার মনে হচ্ছে তোমার পার্টনারে কল আসতে পারে, মেবি আসতে পারে। যদি তোমার মনে হচ্ছে তোমার ইনক্রিমেন্ট হবে, হবে। তোমার মনে
মনে হচ্ছে যদি আমি এখান থেকে টাকা পেতে পারি হবে, বিজনেসটা ভালো যাবে কিনা, হ্যাঁ অমুক লোক আমাকে ভালোবাসে কিনা, গ্যাস বাসে, তো তোমার ইনটিউশন কি বলছে সেটা ফলো করতে বলছে। আর প্রসপারিটি মানে ফলোয়িং টাওয়ার্ডস ইউ, সো বি ওপেন টু রিসিভিং, রিসিভিং মুডে এসো। হোয়াট ইজ রিসিভিং মুভমেন্ট? যে তুমি পেয়ে গেছো এটা ফিল করতে হবে। দেখো আমি মশলা মাখানো কথা বলি না, তোমার বয়ফ্রেন্ডের রাতের ঘুম হয়নি, সে খুব কষ্ট পাচ্ছে, কাঁদছে, এগুলো এগুলো সবার লাইফে হয়, ব্রেকআপ হলে সবার দুঃখী দুঃখী হবে। এইগুলো আমি বলতে ভালোবাসি না, প্র্যাকটিক্যাল কথা বলি যেগুলো জেনুইন লাইফে ফলো করলে তোমার অ্যাকচুয়ালি কাজ হবে, সেটা বলতে বেশি ভালোবাসি। ঠিক আছে, কিং অফ দি ইউনিকর্ন, ইউ আর ব্লেসড উইথ ম্যাজেস্ট্রি। তো তোমরা অলরেডি ব্লেসড। আমি কি বলছি যে ইউনিভার্স অ্যাকচুয়ালি কিছুই না, তোমার সাবকনসিয়াস মাইন্ডই অ্যাকচুয়ালি ইউনিভার্স। এই মুহূর্তে তুমি যা ভাবছো সেটাই তুমি পেয়ে যাবে, অবভিয়াসলি পাবে। দেয়ার ইজ সামথিং বেটার, তোমার লাইফে অনেক কিছু ভালো হবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে তোমার লাইফে খুব ভালো হবে। চলো বৃষ্টি পড়ছে, আমার খরগোশ ভিজে যাবে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, আর টেক কেয়ার। কেউ যদি পার্সোনাল রিডিং করো তো যোগাযোগ করো। থ্যাংক ইউ।